বন্ধুরা, বনশ্রী কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, মটন দো পেঁয়াজা। চলো তোমাদেরকে দেখাচ্ছি মটন দো পেঁয়াজা কী করে করবো। প্রথমে নিয়ে নিয়েছি মটন, 1 কেজি 800 গ্রাম মটন আছে এখানে। তো এখানে আমি প্রথমে দিয়ে দেবো নুন, পরিমাণ মতন নুন দিয়ে দেবো, টক দই 3 চামচ টক দই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 2 চামচ, সরষের তেল, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প করে হলুদ দেব, তেজপাতা। এবার এটাকে আমি মাখিয়ে নেব। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে কিছুটা পেঁয়াজ, কিছুটা ব্রেস্তা ভেজে নেব। এবার আমি কড়াই গরম হয়েছে, তেলটা দিয়ে দিচ্ছি। আমি আজকে মটনটা করব সরষের তেল, আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি মটন দো পেঁয়াজের সাথে আলু বিরিয়ানি করব। তো তোমাদেরকে বিরিয়ানিটাও দেখাবো। এর আগেও আমি দেখিয়েছিলাম তোমাদের আলু বিরিয়ানি, আজকে আবারও দেখাবো। গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নেব। আর মটন দো পেঁয়াজের জন্য আমি কিছুটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। আলু বিরিয়ানির জন্য আমি আলুটা তৈরি করে নেবো, সেই জন্য পাশের গ্যাসে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ওভেনটা জ্বালিয়ে দেবো। কড়াইটা গরম হলে আমি তেল দেবো। এই ব্রেস্তাটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নেবো একটা প্লেটে। এবার আমি এই কড়াইতে ফোড়ন দেবো, লবঙ্গ, এলাচ, দারচিনি, এটা ফোড়ন দেবো। মাটনটা দিয়ে দেবো। এটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম। পাশের কড়াইটা আমার গরম হয়ে গেছে, এটাতে আমি রিফাইন তেল দেবো। তেলটা গরম হলে আমি বিরিয়ানির জন্য কিছুটা ব্রেস্তা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আলু বিরিয়ানির জন্য আদা রসুনটা আমি পেস্ট করা ছাঁকনিতে নিয়ে জুসটা নিয়ে নেব। এই ব্রেস্তাটাও হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আলুটা দিয়ে দেবো, গোটা গোটা করে আলু কেটে নিব। এবার আমি আদা রসুনের জুসটা দিয়ে দেবো আলুতে। দিয়ে দেবো আন্দাজ মতন নুন, লঙ্কার গুঁড়ো, করে দেব টক দই, দিয়ে দেব গোলাপ জল। এই ঢাকনা 3 ঢাকনা গোলাপ জল, 3 ঢাকনা দেব কেওড়া জল। তারপরে দেব মিঠা আতর, আন্দাজ করে খানিকটা মিঠা আতর, 1 চামচ বিরিয়ানি মশলা, নেড়ে দেবো এটাকে। আপনারা চাইলে এর মধ্যে সয়াবিনও দিতে পারেন। আমি এটাকে একটু জল দিয়ে, অল্প করে জল দেবো, এবার ঢেকে দেবো। এবার আমি মটনের ঢাকনাটা তুলে দেবো। 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো টমেটো পেস্ট করে রাখা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা ডুমো, এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। মাটনটা সিদ্ধ হতে সময় লাগে, তাই গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। ঢেকে দেবো। তো বন্ধুরা, তোমরা চাইলে মটন দো পেঁয়াজেতে কাজু পোস্ত পেস্ট করেও দিতে পারো। আমি হালকাভাবে করবো বলে আমি কিন্তু ব্যবহার করিনি, তোমরা চাইলে। এইবার আমি ঢাকনাটা খুলছি। আলুটা হয়ে গেছে, আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এটা বসিয়ে দেবো। আমাদের লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আন্দাজ মতো নুন দিয়ে দেবো। 1.5 কিলো চালে আমি 2 চামচের থেকে একটু বেশি নুন দিলাম। পাতা ফুটে উঠলে আমি চামচ ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। খুলবো, ঢাকনাটা খুলছি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। 1 চামচ জিরা ধনে ভাজা গুঁড়ো করে রাখা, পেস্তাটা ভেজে রেখেছিলাম,
দিয়ে দিয়ে দেবো। এর আগে আমি তোমাদের চিকেন দো পেঁয়াজা করে দেখিয়েছি। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর হয়েছে। আমি আবার ঢেকে দিচ্ছি। ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। এবার এটাকে নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো আমার ভাগ্নি, আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট এসছে। আমার ননদ এসছে, ভাগ্নি এসছে, আমার বোনের ছেলে, দিদির মেয়ে, সবাই এসছে। সবাইকে দেখাবো বলে। ঢাকনাটা খুললাম, চালটা ফুটে গেছে। চালটা আর একটু হবে। বিরিয়ানির চালটা হয়ে গেছে। এবার আমি ঝুড়িতে চালটা সেঁকে নেব। আমি হাঁড়িতে কিছুটা চাল দিয়ে রেখেছি। আলুটা দিয়ে দিয়ে দেবো। পাটে পাটে দেবো না, আমি একবারই সব দিয়ে দেবো। এবার আমি সব ঝোলটা ঢেলে দিচ্ছি, ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। বাকি চালটা পুরো দিয়ে দেবো। আমি আটা মাখা দেবো না। এই গামছাটা একটা নতুন গামছা, আমি এই গামছাটা রেখেই দিই। বিরিয়ানি যখনই করি আমি এই গামছাটা দিয়ে আমি হাঁড়ি দিতে দিয়ে ঢাকা দিয়ে দিই। এটা বসিয়ে দেবো। ডেস্কিতে জল দিয়ে চাপা দিয়ে দেবো। এটা এর উপরে বসিয়ে দেবো। 5 মিনিট গ্যাসটা হাই থাকবে। তারপর আমি গ্যাসটা কমিয়ে 15 মিনিট ভাপ দেবো। টোটাল 20 মিনিট ভাপে বসিয়ে দিলাম। এদিকে আমার মাটন দো পেঁয়াজাটাও হয়ে গেছে। আমার দম দেওয়া হয়ে গেছে বিরিয়ানিটা। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ননদকে টেস্ট করে বলবে কেমন হয়েছে। সঙ্গে আমার ভাগ্নি, তোমরা সবাই দেখো, এটা আমার ননদ। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে এই অবধি। নমস্কার।